কি দোষ করেছি ভাই, এতে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন। কিন্তু প্রচন্ড উচ্ছৃঙ্খল মেহেরাজ ইসলামগণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে 10-15টি লাশ ফেলার হুমকি দিয়ে বহিরাগততা ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায়। এই হামলায় মেহেরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজির নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মীমাংসার পর যখন সন্ত্রাসীরা হুমকি দামকি দিচ্ছিল, তখন শহীদ পারভেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানিয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি। ঘটেছে এটা আমরা মনে করি যে হেডম প্রদর্শনের রাজনীতি, যে ক্ষমতা প্রদর্শনের রাজনীতি, সেই ক্ষমতা বা হেডম প্রদর্শনের রাজনীতির বহিঃপ্রকাশ, যা আমরা অন্যায়ভাবে হেডম প্রদর্শনের রাজনীতিকে আমরা বিগত জুলাইয়ে কবর দিয়ে এসেছিলাম। কিন্তু সেই নতুন বন্দোবস্তের যুগে আবারও সেই হেডম প্রদর্শনের যে রাজনীতি ফিরে এসেছে। আমরা এটা ভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় এই ধরনের হীন কর্মকাণ্ডকে প্রতিহত করবে এই আশাবাদ ব্যক্ত করছি।